আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ওফরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আমরা চলে আসলাম আরেকটা সৃজনশীল প্রশ্নে। এইটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। চলো আমরা শুরু করে দিই এবং বেসিক থেকে দেখবো, বুঝছো? কি বলা আছে ভাইয়া? দেখো, বলা আছে দুটি তড়িৎ মোটর। তার মোটর আছে কয়টা? দুইটা তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে একটা মোটর দিয়ে, দেখো দুইটার মধ্যে একটা দিয়ে ওঠানো হয় 800 লিটার পানি এবং আরেকটা দিয়ে ওঠানো হয় 1200 লিটার পানি, এবং দুইটা মোটর দিয়ে 30 সেকেন্ডে কি পানি তুলতে পারে? বুঝতে পারছো তাই না? প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে ভাইয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছ। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে দেখো আমাদের কি বলা আছে, গ নম্বর বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো, তাই না ভাইয়া? তাহলে আমরা দেখো শুরু করি। গ নম্বর, প্রথম মোটরে কি নির্ণয় করতে বলছে? কর্মদক্ষতা। তাহলে আমরা কি জানি? আমরা জানি কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতা কি ভাইয়া? আমরা জানি কর্মদক্ষতা এটা সমান পি আউটপুট। আচ্ছা, পি আউটপুটটা কি ভাইয়া? মনে রাখবা, পি আউটপুটটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। কার্যকর শক্তি। আর পি ইনপুট হচ্ছে মোট প্রদত্ত শক্তি। মানে কি, একটা পাম্পের বা মোটরের গায়ে যে ওয়াটটা, যে ক্ষমতাটা লেখা থাকে সেটা কিন্তু পি ইনপুট ভাইয়া। ধরো আমরা কি করি, বাজার থেকে 20 কিলোওয়াট, ধরো 20 কিলোওয়াট বা 20 ওয়াটের একটা বাতি কিনে আনি, তাই না? আচ্ছা ভাইয়া, আমরা বাতি কিনে আনি কত? 20 কিলোওয়াট, 20 ওয়াটের। বাট বাতিটা কি আমাদের 20 ওয়াটেরই আলো দেয়? না, বাতিটা কিন্তু 20 ওয়াটের কম দিবে। ধরো বাতিটা কত ওয়াটের আলো দিচ্ছে? 20 ওয়াটের আলো দিচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া, যে আমরা কিনে আনলাম 20 ওয়াটের বাতি, কিন্তু আমাদের আলো দিচ্ছে মাত্র 15 ওয়াট। আর 5 ওয়াট কোথায় গেল? এই 5 ওয়াট কিন্তু ভাইয়া অপচয়কৃত শক্তি। বুঝতে পারছো? তাহলে আমাদের এই বাস্তবে পৃথিবীতে কোনো মোটর বা কোনো যন্ত্রই পাবে না যেটা 100% কাজ করে। তুমি যত কিনে আনবা, মানে যত ওয়াটের নিবা, তার থেকে কম কি করবে? কম আমাদের কাজ করবে। তো যতটুকু করে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এটা কার্যকর শক্তি, আর এটাকে বলতে পারি মোট প্রদত্ত শক্তি। তাহলে মনে রাখবা, মোট প্রদত্ত শক্তি বা পি ইনপুট এটা সবসময় বেশি হয় যেটা আগে থেকে দেওয়া থাকে, আর যেটা পরে আমরা পাই কতটুকু কাজ করতেছে সেটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, মানে কতটুকু কাজ করতেছে। তো চলো, তাহলে এইটাতে আমরা করতে পারবো, তাই না? আমাদের কি বলছে যে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। এখন আমরা দেখি ভাইয়া, প্রশ্নটা আরেকবার দেখি। বলা আছে দুইটা তড়িৎ মোটর 30 মিটার উঁচু, তাহলে দুইটাই সেম উঁচুতে আছে। 30 মিটার উঁচু বাড়ির ছাদে 800 লিটার পানি এবং 20 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। তাহলে আমরা প্রথম মোটরটা ধরি এটা একটা মোটর, আমি ধরলাম এটা একটা মোটর, এটা প্রথম মোটর কি করছে? 30 মিটার উঁচু একটা বাড়ির ছাদ, তাহলে ধরলাম এটা একটা বাড়ি, এটা একটা কি ধরলাম ভাইয়া? বাড়ি। এটা কত মিটার উঁচু? 30 মিটার। এর উচ্চতা হচ্ছে 30 মিটার। 30 মিটার উঁচু বাড়ির ছাদে, তাহলে ধরলাম এইটা বাড়ির ছাদ, এই ছাদে এটা হচ্ছে বাড়ির ছাদটা, বুঝছো? এই বাড়ির ছাদে কত লিটার পানি উঠাইতে পারে? 800 লিটার। তাহলে এই প্রথম মোটরটা কিন্তু বাড়ির ছাদে 800 লিটার পানি উঠাইতে পারে। এবং কত সেকেন্ডে? বলে দেওয়া আছে ভাইয়া, সময় লাগে মাত্র 30 সেকেন্ডে। এখন বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি পাই?
এখানে প্রথম মোটরের আমরা কি জানি পি আউটপুট। এখন দেখো ভাইয়া পি ইনপুট কোনটা? পি ইনপুট ভাইয়া যেটা কিন্তু দেওয়াই থাকবে, তাই না? যেটা সবসময় কি থাকবে? দেওয়াই থাকবে। তো আমাদের প্রথম মোটরে কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়াই আছে, দেখো 20 কিলোওয়াট। এটা কিন্তু গায়ে লেখা থাকে, যে কোনো মোটর নিবা বাল্ব নিবা সেটার গায়ে লেখা থাকে 20 ওয়াটের বাতি বা 40 ওয়াটের বাতি, মানে ওটা গায়ে লেখাই থাকে। তাহলে এইটা হচ্ছে ভাই পি ইনপুট, যেটা দেওয়াই আছে। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, তাহলে 20 কিলোওয়াট। দেখো ভাই কিলোওয়াট আছে, কিলোওয়াটে কি রাখা যাবে? আমাদের SI এককে নিয়ে যাইতে হবে, অর্থাৎ ওয়াটে। তাহলে 20 কিলোওয়াটকে আমরা 1 কিলোওয়াট সমান কত জানি? 1000 ওয়াট। তাহলে 1000 দ্বারা যদি গুণ দেয় তাহলে ওয়াটে চলে গেল। তাহলে কত আসে? তাহলে 4টা শূন্য, 1 2 3 4, এত ওয়াট পাইছি, তাই না? পি ইনপুট এটা। এখন কি বলছে? পি আউটপুট, এটা তো দেওয়া নাই ভাইয়া। চলো পি আউটপুটটা বের করে নেই। পি আউটপুট মানে কি? লব্ধ কার্যকর শক্তি। এটা সমানে কি জানি আমরা? W/T। এখন ডব্লুর মান তো দেওয়া নাই, কৃতকাজ। তাহলে ডব্লিউ সমান আমরা কি জানি? mgh/t। নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এম এর মান কি দেওয়া আছে না? হ্যাঁ ভাইয়া দেখা আছে। দেখো প্রথম মোটরের কত লিটার পানি উঠাইছিল? 800 লিটার। তাহলে আচ্ছা 800 লিটার যে কথা, 800 কেজি সেম কথা না? লিটার তরলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তো লিটার আর কেজি তো সেম। 1 কেজি তেল নিতে যাবা, 1 লিটার তেল নিতে যাবা, আর 1 কেজি তুমি হচ্ছে ধরো মুরগি নিতে যাবা, সেম জিনিস, তাই না? তাহলে এম হচ্ছে 800 লিটার বা 800 কেজি ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু উচ্চতা কত ভাইয়া? আচ্ছা আমরা মানগুলো একটু লিখে নিলে ভালো হইতো, বাট দেওয়াই আছে, লিখে নিলাম না। দেখো উচ্চতা কত লিটার, এই কত মিটার? 30 মিটার ভাইয়া। তাহলে 30 ভাগ সময় হচ্ছে কত? দেখো 30 সেকেন্ড, তাহলে সময় হচ্ছে 30। হ্যাঁ 30। তাহলে 30 কাটা, এটা ক্যালকুলেশন করলে কত আসে? 800 ইন্টু 9.8। ক্যালকুলেটর করে রাখলাম। তাহলে দেখো 800 ইন্টু 9.8, হ্যাঁ 800 ইন্টু 9.8, তাহলে 7840। তাহলে পাইলাম 7840 ওয়াট, ক্ষমতার একক ওয়াট। তাহলে এখন দেখো ভাইয়া আমরা পি আউটপুট জানি, পি ইনপুট তো দেওয়াই আছে। এইখানে সূত্রে যদি বসাই তাহলে আমরা কি কর্মদক্ষতা পাবো? এখন কর্মদক্ষতা দেখো ইন্টু 100%। জাস্ট মানগুলো বসে দাও। পি আউটপুট কত পাইলাম? 7840। 7840 ভাগ পি ইনপুট কত দেওয়া আছে ভাইয়া? পি ইনপুট দেওয়া আছে হচ্ছে 20,000। 20,000 ইন্টু 100%। এখন জাস্ট ক্যালকুলেট করো, তাহলে মানটা চলে আসবে। হ্যাঁ ইন্টু ভাগ 4, 39.2%। 39.2%। দেখো ভাইয়া আমরা কিন্তু গ নাম্বার সলভ করে ফেলছি। যে প্রথম মোটরের কর্মদক্ষতা কত ভাইয়া? দেখো 39.2%। তাহলে গ নাম্বার ডান। তাহলে আমাদের দেখো এই প্রথম মোটরটি দ্বারা 30 মিটার উঁচু বিল্ডিংয়ে 800 লিটার পানি উঠাইতে আমাদের কর্মদক্ষতা কত লাগবে? 39.2%। ওকে ডান। এইবার ঘ নাম্বার, চলো ঘ নাম্বার কী বলছে? দ্বিতীয় মোটরের শক্তি। দেখো ভাইয়া শক্তির রূপান্তর প্রক্রিয়া, এটা ভালো করে বুঝবা। শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়নের মাধ্যমে দেখো। তাহলে কার মাধ্যমে দেখাতে বলছে? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাতে বলছে। তো চলো শুরু করি। ঘ নাম্বারটা একটু মিশে দেই। ওকে
দেখো ভাইয়ারা, দেখি ঘ নম্বর, এই হচ্ছে ঘ। বলছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর। আচ্ছা, শক্তির রূপান্তর জিনিসটা কি ভাইয়া? দেখো জাস্ট এখানে শুধু কিন্তু দ্বিতীয় মোটরের কথা বলছে, প্রথম মোটর কিন্তু না। তাহলে আমাদের প্রথম মোটরের ডাটাগুলো লাগতেছে না, তাই না? যেহেতু শুধু কি বলছে দ্বিতীয় মোটরের, তাহলে দ্বিতীয় মোটরে কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নিই এখানে, তাহলে আমাদের সুবিধা হবে। এইটাই তোমরা করবা। এখানে দ্বিতীয় মোটরে কি কি দেওয়া আছে? উচ্চতা তো সেম 30 মিটার, তাহলে উচ্চতা দেওয়া আছে 30 মিটার। আবার 800 লিটার কিন্তু প্রথম মোটরের পানির ভর। আমাদের দ্বিতীয় মোটরের পানি কত দেওয়া আছে? তাহলে দ্বিতীয় মোটরের ভর দেওয়া আছে 1200 লিটার। এবং কত সেকেন্ড সময়? দেখো দুইটার ক্ষেত্রে সেম সেকেন্ড, 30 সেকেন্ড। এবং ক্ষমতা, এই দেখো দ্বিতীয় মোটরে কী দেওয়া আছে ভাইয়া? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা এটা দেওয়া আছে। তাহলে দ্বিতীয় মোটরে এটা দেওয়া আছে হচ্ছে 78.4%। এগুলোই ভাইয়া কিন্তু দেওয়া আছে আমাদের দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ডাটা, আর কিছু দেওয়া নেই, তাই না? তাহলে আমরা একটু দেখি তো। বলছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া। কি রূপান্তর? শক্তি, তাই না? শক্তি। তো শক্তি আমরা কি জানি? ডব্লিউ সমান পিটি, এটা তো আমরা শক্তি জানি, ডব্লিউ সমান পিটি। তাহলে শক্তি রূপান্তর প্রক্রিয়াটা কি ভাইয়া? দেখো মানে এই যে আমরা কর্মদক্ষতা এটা দেখলাম, ওই এটার মধ্যে উপরেরটা কি ছিল? লব্ধ কার্যকর শক্তি, নিচে মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%, তাই না? তাহলে শক্তি রূপান্তর মানে কি? একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে যাওয়া। সেটা কেমন? ধরো যেহেতু আমাদেরকে শক্তির কথা বলছে ভাইয়া, দেখো শক্তির রূপান্তর প্রক্রিয়া, তাহলে শক্তি তো আমরা ডাব্লু জানি, তাহলে ডব্লু সমান আমাদের পিটি ইউজ করতে হবে, তাই না? এখন প্রথম যে ডব্লুটা বের করব এটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, মানে মোট প্রদত্ত শক্তি যেটা দেওয়া থাকে, মোট প্রদত্ত শক্তি এইটা লাগবে। আরেকটা শক্তি আমরা ডব্লিউ সমান কি জানি? এটাও পিটি জানি। আরেকটা আমাদের বের করতে হবে কি? এইটা বের করতে হবে লব্ধ কার্যকর শক্তি। এই দুইটা জিনিস বের করতে হবে ভাইয়া। একটা মোট প্রদত্ত শক্তি, মোট মানে কি? যেটা আমাদের আগে থেকে, মানে যে মোটরটা কিনবো সেটার গায়ে দেওয়া থাকবে। ধরো এই শক্তিটা দেওয়া আছে কত জুল? আমি ধরলাম হচ্ছে 20,000 জুল ধরলাম, জাস্ট তোমরা একটু বোঝো, 20,000 জুল। তা এখন দেখো তো আমাদের কোনো একটা আমরা পাম্প কিনলাম বা মোটর কিনলাম, সেটা কত জুল কাজ করতে পারে? 20,000 জুল। তো এখন আমরা এনে কি করলাম? বাসায় এনে বা হচ্ছে কোনো জায়গায় প্ল্যাটফর্মে এনে আমরা বসাইলাম যে আমরা যে মোটরটা আনছি এটা 20,000 জুল কাজ করবে। বাট এখন বসানোর পর দেখতেছি সে আর 20,000 জুল কাজ করতেছে না, 20,000 কম, ধরো সে কাজ করতেছে 18,000। কত হাজার? 18,000 জুল কাজ করতেছে। এটাই কি ভাই? লব্ধ কার্যকর শক্তি। এখন আমরা দোকানদারকে কি গিয়ে বলবো যে দোকানদার আমরা তো 20,000 জুলের কি আনছি, একটা শক্তি আনছি, পাম্প আনছি, কিন্তু সেইটা কাজ করতেছে কত? 18,000 জুলের। তার মানে কম কাজ করতেছে, আমরা এই মোটর নিব না, এটা আপনি ঘুরে নেন। এটা কি সম্ভব? কেন সম্ভব না? পৃথিবীতে যত পাম্প আছে, যত যন্ত্র আছে, তুমি যেইটা আমরা কিনে আনবো তার কমই কাজ করবে সবসময়। 100% কোনো পাম্পই কাজ করবে না। যেইটাই দেখবা তোমরা, ফ্যান কিনো, তারপর হচ্ছে এই পাওয়ার টিলার বা মেশিন যেটাই কিনো না কেন, যে কোনো মোটর, বাড়িতে যেই পাম্প পানি উঠায় পাম্পগুলো দিয়ে, মোটর দিয়ে, ওইটার ক্ষেত্রেও এক্স্যাক্ট 100% পানি উঠানো সম্ভব না। কারণ কি? কারণ আমাদের শক্তি অপচয় হয়। যেমন আচ্ছা, আমাদের বাল্বের কাজ কি? শুধু আলো জ্বালানো, তাই না? কিন্তু বাল্ব দেখবা, হাত দিয়ে দেখবা যে বাল্বটা গরম হয়ে যাচ্ছে।
এখন বাল্বই আমাদের গরম করার জন্য আনছে না শুধু আলো পাওয়ার জন্য? শুধু আলো পাওয়ার জন্য, বাট বাল্ব থেকে আমরা তাপ শক্তিও পাই, কিন্তু ওই তাপ শক্তি তো আমাদের দরকার নাই, কিন্তু উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে অতিরিক্ত তাপটা আমাদের ব্যয় হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে। বুঝতে পারছো? তো তাহলে মনে রাখবা যে এই লব্ধ কার্যকর শক্তি এটা সবসময় কম হবে এবং মোট প্রদত্ত শক্তি এটা সবসময় কী হবে? বেশি হবে। তা আগে যেটা থাকে এটা তো আমরা বাজার থেকে কিনেই আনি, এটা বেশি, আর এটা কি হবে? কম। তাহলে এইটার থেকে এইটা কতখানি হচ্ছে? এটা তো শক্তির রূপান্তর প্রক্রিয়া। তাহলে ভাইয়া শক্তির রূপান্তর প্রক্রিয়া এক্স্যাক্ট এই দুটাই। তাহলে আমরা এই দুটাই বের করব। চলো ইজিভাবে বোঝার জন্যে তার প্রথমে বের করো মোট প্রদত্ত শক্তি। তাহলে মোট প্রদত্ত শক্তি ধরো প্রথম ডব্লিউ সমান আমরা কি জানি? পিটি। এখন ভাইয়া দেখো পিটি, তাই না? তাহলে পি এর মান লাগবে, টি এর মান লাগবে। আমি এটা একটু মিশে দিই, এইটা আশা করি তোমরা ইজিলি বুঝবা, ইজিলি। দেখো এখন কথা হচ্ছে ভাইয়া এটা কোন ক্ষমতাটা লাগবে? কথা হচ্ছে ভাইয়া এই ক্ষমতা কিন্তু বসাবা না, এটা কিন্তু প্রথম মোটরের, এগুলো তো আমাদের লাগবে না এই ডাটা। তাহলে প্রথম মোটরের ক্ষমতা তো দেওয়া নাই, তাহলে আমাদের বের করে নিতে হবে, তাই না? চলো এই দ্বিতীয় মোটরের ক্ষমতা তো দেওয়া নাই, বের করে নিতে হবে। তাহলে আমরা বের করে নিই, এখানে ধরো বের করে নাও। আমি আর একটু বের করে নিচ্ছি সাইডে, জায়গা যেহেতু নেই, এইখানে নেই, এই জায়গায় বের করে নেই। তাহলে পি ক্ষমতা পি সমান আমরা কি জানি? ও আরেকটা কথা, আমাদের দ্বিতীয় মোটর কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে, তাই না? তাহলে ইজিলি বের করতে পারবো। ক্ষমতা পি সমান আমরা কি জানি? ডব্লু বাই টি, হ্যাঁ এমজিএস দেওয়া আছে। আচ্ছা এটা আগে বের করে নেই, ডব্লু বাই টি। ডব্লুর মান কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া নেই, তার মানে আমি কি জানি? ডব্লু সমান এমজিএস বাই টি। মানগুলো বসে দাও তো। দ্বিতীয় মোটরে কি দেওয়া আছে? ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতা তো বের করব। ভর দেওয়া আছে কত? দেখো 1200 লিটার, 1200 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হাইট কত দেওয়া আছে? 30 মিটার, 30 ভাগ, আর টি কত দেওয়া আছে ভাইয়া? টিউ দেওয়া আছে 30। তাহলে এটা ক্যালকুলেট করলে ক্ষমতা কত আসে? 30 কাটা, ক্যালকুলেট যদি পুরোটা করি 1200 ইন্টু 9.8, 11,760। তাহলে এইটা আসে ভাইয়া 11,760 ওয়াট। দেখো যে মোট প্রদত্ত শক্তি বের করতেছি, তাই না? তাহলে দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি কত পাইছি? 11,760। তাহলে এর সঙ্গে যদি 30 গুণ দেই তাহলে তো আমরা মানটা পেয়ে যাব, তাই না? এখন দেখো ভাইয়া এই মানটা কি পি ইনপুট না পি আউটপুট, এটা আগে দেখতে হবে। ভাইয়া এই যেটা পাইলাম এটা কিন্তু পি আউটপুট। কেন? কারণ আমরা যে পাম্পটা কিনে আনলাম পরে সে কতটুকু কাজ করতেছে সেটা তো এটা। তাহলে পি আউটপুট পাইছি। আর পি আউটপুট কি যেন হয় ভাইয়া? এটা সবসময় কিসের ক্ষেত্রে হয়? পি আউটপুট এটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি। তো ভাইয়া দেখো কিন্তু আমরা মোট প্রদত্ত শক্তি বের করতেছি, তাহলে এই পি এর মান, এই পি এর মানটা এইটা যদি এখানে বসা হবে, হবে না। তাহলে এই যেটা পাইলাম ভাইয়া আমরা এরপর যেটা বের করব যে লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি। শক্তি সেটা ডব্লিউ সমান পিটি। দেখো ভাই এই পি এর মান এটা আউটপুট ধরলাম, আর এটা কি ধরবা? পি ইনপুট, যেহেতু প্রদত্ত শক্তি। তাহলে দেখো ভাইয়া এই যে ডব্লুর মান, এই পি আউটপুটের মান এটা কিন্তু এটা। তাহলে এইখানে বসে দাও 11,760 ইন্টু সময় কত? দুইটার ক্ষেত্রে সেম 30 সেকেন্ড, তাহলে 30। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি কত আসে? ইন্টু 30 কত আসতেছে? 3,52,800। তাহলে এটা আসতেছে 3,52,800
এত কি আসতেছে জুল। আর এটা কত আসবে ভাইয়া? এটা পি ইনপুট, ভালো করে একটু দেই, পি ইনপুট ইন্টু টি। এখন টি এর মান তো জানি 30, টি এর মান কত জানি 30, তাই না? বাট পি ইনপুটের মানটা কত হবে? পি ইনপুট তো জানি না ভাইয়া। এখন পি ইনপুট জানি না, আমাদের এই পি ইনপুটটা বের করে নিতে হবে। কিন্তু দেখো ভাইয়া, আমরা কি জানি? দ্বিতীয় মোটরে কি জানি? কর্মদক্ষতা জানি, তাই না? দেখো কর্মদক্ষতা এটা জানি। তাহলে আমরা জানি কি বের করে নাও তো এটা এখানে। আবার এটার সমান আমরা কি জানি? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কি 100%, এটা তো জানি। তাহলে দ্বিতীয় মোটরে আমরা কি জানি? পি আউটপুটের মান জানি এবং পি ইটার মানও জানি, কিন্তু পি ইনপুট জানি না, এটা বের করে নাও। তাহলে পি ইনপুট সমান উপরে থাকে পি আউটপুট, নিচে থাকে ইটা ইন্টু 100%। জাস্ট মানটা বসাই দাও। পি আউটপুট কত পাইছিলাম ভাইয়া? দেখো 11,760 ভাগ এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে এটার মান কত? 78 আচ্ছা পার্সেন্টটা ভেঙে নাও, ভেঙে না নিলে হবে 78.4। তাহলে কত আসে ক্যালকুলেট করলে দেখি? 1160 ভাগ 78.4, 150 ইন্টু 100%। আচ্ছা পার্সেন্টটা ভেঙে নেই না, তাই না? পার্সেন্টটাকে ভেঙে নাও। পার্সেন্ট ভেঙে নিলে কত হয়? এটা যদি পার্সেন্ট ভেঙে নেয় তাহলে 0.78, হ্যাঁ 4%টা ভেঙে নিলাম। পার্সেন্ট মানে কি? নিচে 100 আছে, 100 দ্বারা ভাগ করে এটা আসবে। তাহলে পার্সেন্ট যখন দেখো এইখানে যখন পার্সেন্ট নিছি, ভেঙে নিছি, তখন এই পার্সেন্ট কাটা যায়, লিখলেও হবে। লেখো 0.784। এবার করো কত আসে দেখি? 11,760 ভাগ 0.784, এত ইন্টু 100, তাহলে 1 লক্ষ, আচ্ছা 15 লক্ষ আসতেছে, তাই না? তাহলে 15 লক্ষ হবে, তাই না? 15,000 ওয়াট। এখন এখানে 100% দিলেও হবে, না দিলেও হবে। কেন ভাই? আমরা 100%টা ভেঙে নিছি এখানে, দিলে হবে না দিলেও হবে। দেখো 100% যদি দেই তাহলে এটা ভাঙানো যাবে না, এইভাবে মানটা বসে দিতে হবে। আর যেহেতু এখানে ভেঙে করছি, তার মানে এই 100% কাটাকাটি গেছে। তাহলে 15,000 ওয়াট পাইছি। তাহলে জাস্ট মানটা এখানে বসে দাও। তাহলে 15,000 ইন্টু 30, তাহলে কত আসে? 3 15 45, 4টা 0 1 2 3 4, 4,50,000 এত জুল। তো এটা 4,50,000 আর এটা পাইছি কত? 3,52,800। দেখো ভাইয়া, মোট প্রদত্ত শক্তি সবসময় বেশি হবে বলছিলাম না, আর এটা কম হবে। তো দেখো একটা মোটর সেটা কাজ করতে পারে কত? মানে আমরা বাজার থেকে কিনে আনছি সেটা 4,50,000 জুল কাজ করতে পারে, কিন্তু বাসায় এনে দেখতেছি যে সেইটা কাজ করতেছে 4,50,000 না, কাজ করতেছে মাত্র 3,52,800। তাহলে বাকি শক্তিগুলো কি হচ্ছে? অপচয় হয়ে যাচ্ছে। তাহলে এইটা তাহলে অর্থাৎ অপচয়কৃত শক্তি। এটা দেখালেও হবে, না দেখালেও হবে। অপচয়কৃত শক্তি বিয়োগ দিবা, একটা থেকে একটা বিয়োগ দিবা। 4,50,000 মাইনাস 3,52,800, তাহলে কত আসে? যদি আমরা বিয়োগ করি কত আসে? 4,50,000 মাইনাস 3,52,800,
তাহলে 97,200 বসে ভাইয়া, 97,200 এটা অবচয়কৃত শক্তি, এত জুল, মানে এতখানি শক্তি কি হতে পারে? অবচয়। তো দেখো দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর, আগে শক্তি কত ছিল? 4,50,000, পরে রূপান্তর হয়ে এই শক্তিটা কি হয়েছে? রূপান্তর হয়েছে, রূপান্তর হয়ে কত হয়েছে? 3,52,800। এটাই আনসার দিলেই হবে। বাট তোমরা যদি অপচয়কৃত শক্তিটা দেখাও সমস্যা নেই। বলো বুঝছো কি না? জাস্ট এইখানে কোনো প্যাচ নাই, এইটা প্রথমে ধরবা যে শক্তির রূপান্তর প্রক্রিয়া বলছে ক্ষমতার মাধ্যমে, তো ক্ষমতার মাধ্যমেই তো দেখাতে হবে। এখন রূপান্তর মানে কি? মোট প্রদত্ত শক্তি আগে থাকে, তারপরে সেটা কি হয়ে যায়? লব্য কার্যকর শক্তি। তাহলে এইটার থেকে এইটাই আনছি, আগে ছিল 4,50,000, পরে হয়ে গেছে 3,52,800। এইটাই ভাই রূপান্তর, তাই না? আশা করি তোমরা ভালো করে বুঝছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।